আগামীর তরুণ প্রজন্ম এবং তরুণদের জন্য আমাদের ভবিষ্যৎ যে শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণদের নিয়ে কর্মসংস্থানের যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর তরুণ প্রজন্মের সামনে তুলে ধরেছে। জামাত তারা যেটা করছে সেটা তারা ডে ওয়ান থেকেই তারা বিভিন্নভাবে মানুষকে মিথ্যাচারের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে তারা প্রভাবিত করার চেষ্টা করছে। তারা যেমন জান্নাতের টিকিট ঘরে 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 বিক্রি করার চেষ্টা করেছে, এখন আর জান্নাতের টিকিটের যেটা বিক্রি করা সেটা মানুষ আর খায় না, কারণ জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহর, কোনো মানুষের ক্ষমতা নেই এটি করার। তারা ঘরে ঘরে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে তারা ভোট জালিয়াতি করার জন্য, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে বিকাশে টাকা দেওয়ার জন্য। তো তারা যদি এতটাই কনফিডেন্ট হয় তাহলে তাদের এই এনআইডি নাম্বার বা বিকাশের নাম্বার নেওয়ার দরকারটা কি? এতেই বোঝা যায় যে তাদের ভিতরে তারা ওই স্বেচ্ছাচারিতার মাধ্যমে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, কিভাবে এই নির্বাচনকে প্রভাবিত করে তারা ষড়যন্ত্রকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। বাট আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন। তারা এই যে তাদের মার্কা, তারা এই যে মিথ্যাচার দিয়ে যারা ইসলামকে ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতির ফায়দা হাসিল করার চেষ্টা করছে, তাদেরকে আগামী 12 তারিখেই ব্যালটের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। জামাতের কিছু নেতৃবৃন্দ রয়েছে যারা ইতিমধ্যে অস্ত্রসহ ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় তারা অপকর্ম করে ধরা খেয়েছে। তারাই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করার জন্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন, আমরা চাই জনগণের রায়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, কারণ জনগণের প্রতি আমাদের বিশ্বাস আস্থা রয়েছে যে আল্লাহর রহমতে আগামী 12 তারিখ যদি সুষ্ঠু একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।